গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখন 8টা বাজে। এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি, এক কাপ চায় করে নিয়েছি। মেয়ে আজ কলেজ ছুটি, তাই মেয়ে ঘুমাচ্ছে, ওকে একটু পরে ডাকবো। আজকে আমাদের বাড়িতে যে কাজ করে তাকে আমি আজকে ছুটি দিয়েছি, কারণ এত ওয়েদারটা বাজে যে আমি বললাম আজকে আর আসতে হবে না, তাই একটু কাজ রয়েই যায়, তাই কাজগুলো সারবো, সেটা আমি স্নান করে পুজো দেবো। চলো, ছাদে এলাম গাছগুলোকে দেখতে, দেখলাম গাছ ভর্তি ফুল, তাই কটা ফুল তুলে নিলাম, পুজোতে দেব। আমি একটু বেরোচ্ছি, আজ গুরু পূর্ণিমা, যাবো আমি একটু ফল, মিষ্টি, ফুল, দুধ সব নিতে। মিষ্টির দোকানটা একদম আমাদের বাড়ি থেকে বেরিয়ে পাশে, জানেন কত রকমের মিষ্টি। দেখুন, ভাবছি একটু সন্দেশই নেব। এলাম এবার আমাদের মুদিখানার দোকানে। এই দোকান থেকে আমার মাসকাবাড়ি মুদিখানা যায়। আপনারা যে দেখেন না, সব মুদিখানা জিনিসগুলো এনারাই পাঠান। একটু ডিম নেওয়ার ছিল, আরও কয়েকটা জিনিসপত্র নেওয়ার ছিল, সেগুলো বলে দিই, ওনারা পাঠিয়ে দেবেন। এবার নেব আমি ফুল, ফুলের মালা নেব, ফুলও নেব। আজকে গুরু পূর্ণিমা না, তার জন্য মালার দামও যেন বাড়িয়ে দিয়েছে। ফুল মালাটা নিয়ে নিই। নেব এবার আমি ঠাকুরের 5 রকমের ফল। এই দোকান থেকেই আমি ফল নিই। মেয়ের বায়না, মা একটা আনারস দেখতে পেলে নিয়ে এসো, তাই আমাদের ফলের দোকানে ছিল, একটা নিয়ে নিলাম। কি সুন্দর কাটছে দেখুন। এই সবাই বাজার থেকে ফিরলাম, দেখো এই বাজার থেকে আজকে কী কী নিয়ে এসেছি। এখানে 1 কেজি লকুনদানা, একটা আনারস ছাড়িয়ে নিয়ে এলাম, না আমি ছাড়াতে পারি না, তাই পুজোতেও দেবো, আবার মেয়েও খাবে। কাঁঠালি কলা আছে, সিঙ্গাপুরি কলা আছে, ফুল মালা, এখানে আছে একটা পাউরুটি আছে, মিষ্টি, এখানে আছে দুধ। না আমার দুধ তো লাগে, তোমরা জানো, পুজোতেও দেবো, আমার ঘরেও লাগবে, বেরোলাম যখন তখন দুধটা নিয়েই আসি। এখানে আছে মেয়ের জন্য ডাব, আর একটা বাঁধাকপি নিয়েছি। আর এখানে আছে আম, নারকেল, বেদানা, পেয়ারা, মৌসম্বি, ধূপ, মোমবাতি, ঠাকুরেরই মধুটা। চলো এগুলো সব গুছিয়ে রাখি, আর ঘরের একটু কাজ আছে। আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। আজকে আমি ঠাকুরকে সিন্নি দিয়েছিলাম। দেখুন তো ঠাকুরের জায়গাটা আজকে কী সুন্দর লাগছে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজ আমাদের লাঞ্চের মেনুতে আছে গোবিন্দভোগ চালের ভাত, ঘি, আলু সেদ্ধ, মেয়ের জন্য একটা ডিম ভাজা। মেয়ে একদম নিরামিষ খেতে চায় না, জানেন। এখন বাজে 4:30, মেয়েকে একটু আনারসটা কেটে দিলাম, ও খাক। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধ্যা 7টা বাজে। আমার পুজো দিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। মেয়ে চা খাবে না, আনারসটা খেয়েছে না, আমি আমার জন্য 1 কাপ চা বসিয়েছি। চাটা খেয়ে নিই। আজকে মেয়ের বায়না, কলার বড়া করে দিতে হবে। জ্যাপটা থেকে আবার নারকেল আনালাম, কলা তো ঘরেই ছিল, চলো ওটা আবার তোড়জোড় করতে হবে। আমাকে এখন খাবে একটু সিন্নি, তাই ওকে একটু সিন্নি দিলাম। কলার বড়াটা করা বাকি আছে, এই যে নারকেল কোড়ানো হয়ে গেছে, এবার এটাকে রেডি করব। দেখুন কলার বড়াটা করার জন্য এখানে আমি 2টো কলা নিয়েছি, একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি, 1 কাপ ময়দা, এখানে আছে সুজি, 1 কাপের একটু কম নেব, আছে মৌরি, আর দেব চিনি। চলুন কলাটা এবার আমি মেখে নিই। আমি ঠিক কলাটা এভাবে মেখে নিয়েছি, দেখুন। এবার এতে আমি দেব নারকেল কোড়া, দেব ময়দা, দেব সুজি, দেব এবার চিনি, চিনিটা 1/2 কাপের একটু বেশি। এবার দেবো এতে মৌরি, দিলে টেস্টটা খুব সুন্দর হয়, গন্ধটাও ভালো লাগে। দেবো একটু স্বাদ মতো নুন। চলুন এবার ভালো করে মেখে নিই। বড়াটা আমি ভালো করে মেখে নিয়েছি, এবার 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। বড়া ভাজা আমার হয়ে গেছে, আমি মেয়েকে দিয়েও দিয়েছি। এটাই হবে মেয়ের রাতের ডিনার, আর কিচ্ছু খাবে না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট, শেয়ার, ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।